বন্ধুরা, একটি মাত্র উপকরণ ব্যবহার করুন, চুল পড়া বন্ধ হবে, লম্বা হবে, কালো হবে, ঘন হবে। এমন এক রেমেডি যা আপনাদের চুল কোমর পেরিয়ে যাবে, নিজেকে চিনতেও পারবেন না, অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব সুন্দর কিন্তু হেয়ার টনিক ব্যবহার করে আপনাদেরকে দেখাবো বা বানিয়েও দেখাবো, যেটা কিন্তু চুলের জন্য খুবই উপযুক্ত। দেখুন, যাদের চুলটা একবারে রুক্ষ, শুষ্ক, ড্যামেজ হয়ে যাচ্ছে, চুল প্রচন্ড পরিমাণে উঠছে, খুশকি রিমুভ হচ্ছে না, তারা কিন্তু আজকের টনিকটা অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন। একদম সামান্য টাকাও খরচা করতে লাগবে না। যেটা আপনারা একদম নামি দামি একটা সিরাম যদি আমরা কিনে এনে ব্যবহার করি, কতটা পয়সা পড়ে বলুন বন্ধুরা। সেটা যদি বাড়িতেই আমরা তৈরি করে ফেলি, কোনো রকম আমাদের কিন্তু বেশি পয়সা খরচা করতে লাগবে না এবং চুলের জন্য খুবই উপকারী। আর চুলের মধ্যে কিন্তু আমাদের পুষ্টি দেওয়া খুবই জরুরি। দেখুন, আমরা যেরকম প্রতিনিয়ত খাবার খাই বা শরীরের মধ্যে পুষ্টি তো দিতে হয়, সেরকম কিন্তু মাথার চুলের মধ্যেও আমাদেরকে পুষ্টি জোগাতে হবে। তার কারণে আমাদের ভালো একটা টনিক ব্যবহার করা খুবই উচিত। তার জন্য চলুন কিভাবে বানাই টনিকটা, এবং সামান্য দুটো উপকরণ দিয়ে যেটা ম্যাজিকের মতন কাজ করবে। চলুন তাহলে। দেখুন, প্রথম উপকরণ লাগছে, আমি নিয়েছি আদা। আদা তো আমাদের প্রত্যেকের বাড়িতে বা রান্নাঘরে আমাদের থাকে। আদা না হলে কিন্তু চলে না, আমরা মশলা হিসেবে ব্যবহার করি। কিন্তু আদার যে এত গুণাবলী, এটা চুলের জন্য খুবই উপকারী। দেখবেন, যাদের প্রচন্ড পরিমাণে মোড়া চামড়া হয়েছে, চুলের মধ্যে খুশকি হয়েছে, বা দেখবেন চুলকানি ভাব, এই আদার রস যদি ব্যবহার করেন, দেখবেন আপনাদের সব সমস্যা সমাধান করতে সাহায্য করবে। দেখুন, আদাটা তো গোটা নিয়েছি, বটির সাহায্যে কিন্তু এটা ছাড়িয়ে নেব। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এরপর কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোসাটা সুন্দর করে। এইভাবে দেখুন, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন, শুধু যে চুলের জন্য নয়, আমরা যদি আদাটা কুচি কুচি করে খেতে পারি একটু নুনের সঙ্গে, দেখবেন আপনাদের যদি গ্যাস হয়ে যায় বা দেখবেন কাশি, খুসখুসে কাশি, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু আদাটা ব্যবহার করে থাকি। এই জন্য কিন্তু আদা আমাদের জুড়ি মেরা ভার। আদা সামান্য কিন্তু আমাদের কাছে অসামান্য। দেখুন, এইভাবে কিন্তু পুরোটা ছাড়িয়ে নিলাম, পুরোটা ছাড়িয়ে নেব এইভাবে। তো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন, একটা গ্রেটার নিয়েছি, মিহি গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে গ্রেট করে নিয়েছি। দেখুন, গ্যাসটা ধরিয়ে একটা পাত্র চাপিয়ে দিয়েছি। আর দেখুন, নিয়েছি তাম্বার গ্লাসের জল। এটা কিন্তু রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এই জল ব্যবহার করলে দেখবেন আপনাদের চুলটা কিন্তু পড়া রোধ করবে। আর দেখুন, জলের উপরও কিন্তু নির্ভর করে আমাদের চুল ওঠা। সেই কারণে জলটা কিন্তু একদম ভালো নিতে হবে। দেখুন, জলটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জলটা প্রথমে ভালো করে গরম করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে। আর দেখুন, বাটির মধ্যে নিয়েছি এখানে চা পাতা। চা পাতা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। সন্ধে বলুন, বিকেল বলুন, সকাল বলুন, আমাদের কিন্তু চা না হলে একদম চলে না। আর এই চা পাতার মধ্যে কিন্তু অনেক রকম গুণাবলী আছে, যেটা চুলের জন্য আমাদের খুবই উপকারী। দেখুন, চা পাতা আমরা যখন হেনা করি চুলের মধ্যে, তখন কিন্তু চা পাতার জল ফুটিয়ে ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, দেখুন, চুলটাকে কিন্তু ঝলমলে করতে সাহায্য করে, চুলটা দেখবেন লম্বা করতে সাহায্য করবে, এবং চুলটা দেখবেন সুন্দর সিল্কি শাইনি করে তোলে। তার কারণে কিন্তু আমরা চা পাতাটা ব্যবহার করি। এখানে আমি ভর্তি ভর্তি দেখুন 2 চামচ চা পাতা দিয়ে দেব। চা পাতাটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর থেকে যে নির্যাসটা বেরোবে, একদম গাঢ় নির্যাস কিন্তু আমার প্রয়োজন এই টনিকটা বানানোর জন্য। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, চা পাতাটা ফুটিয়ে চা পাতা থেকে কিন্তু একদম নির্যাস বেরিয়ে গেছে। এইভাবে কিন্তু গাঢ় ভাবে কিন্তু নির্যাসটা বের করে নিতে হবে। এরপর দেখুন, এই যে গ্রেট করা আদা, এই গ্রেট করা আদা কিন্তু এই চা নির্যাসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আর একবার কিন্তু আমি ফুটিয়ে নেব। দেখুন, দিয়ে তো দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। এই আদা থেকেও যেই নির্যাসটা বেরোবে, সেটাও কিন্তু খুবই কার্যকারী। এই জন্য আর একটু কিন্তু ফুটিয়ে নেব। দেখুন, একদম চা থেকে আর আদা থেকে নির্যাস বেরিয়ে গিয়ে দেখুন একদম জলের কালার একবারে চেঞ্জ হয়ে গেছে। আর এর নির্যাসটা কিন্তু একদম মিশেও গেছে। এরপর কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একদম ঠান্ডা করে আসছি। একদম কিন্তু আমার হেয়ার টনিকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর দেখুন, একটা বাটির মধ্যে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব।
দেখুন কতটা দিয়েছিলাম জল, এটা ফুটে ফুটে একদম কিন্তু অনেকটাই কমে গেছে। এরকম কিন্তু ফুটিয়ে ফুটিয়ে করে নিতে হবে। আর দেখুন এই যে কাঠটা বেরিয়েছে, এই কাঠটা কিন্তু ফেলে দেবেন না, এটা কোনো গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারেন, না হলে কিন্তু এটাকে একদম পেস্ট করে হেনার সঙ্গে ব্যবহারও করতে পারেন। দেখুন এটা রেখে দিচ্ছি আলাদা করে। এর সঙ্গে আর একটা উপকরণ মেশাবো, যেটা চুলের জন্য কিন্তু খুবই উপকারী। দেখুন চামচের মধ্যে নিয়েছি 1 চামচ কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। একদম কিন্তু ডাইরেক্ট ব্যবহার করবেন না, এইভাবে কিন্তু টনিকের সঙ্গে ব্যবহার করলে চুলের জন্য কিন্তু অনেকটাই উপকারী। কারণ এটা দেখুন একটু মোটা মোটা তেল, সেই কারণে কিন্তু একদম চুলের মধ্যে ডাইরেক্ট ব্যবহার করা যায় না, কোনো টনিকের মধ্যে দিয়েই কিন্তু ব্যবহার করতে হয়। দেখুন এইভাবে কিন্তু 1 চামচ দিয়ে টনিকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেটা খুবই উপকারী হবে। আর কাস্টার্ড অয়েল দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এর গুণাবলী কিন্তু প্রচুর। আর দেখুন তার সঙ্গে চা পাতা আর আদা যে দিলাম, প্রত্যেকটা উপকরণ আমাদের বাড়িতেইও থাকে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা একদম ব্যবহার করবেন ম্যাজিকের মতন কাজ হবে। আর দেখুন একটা স্প্রে বোতল নিয়েছি, স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। যাদের কাছে এরকম স্প্রে বোতল নেই তারা কিন্তু তুলো দিয়ে ব্যবহার করতে পারেন, না হলে ড্রপারের মধ্যে দিয়েও কিন্তু চুলের মধ্যে লাগাতে পারেন। দেখুন একদম ভরে নিলাম, এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নেব। হাতের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন, সিটি কাটিয়ে কাটিয়ে। দেখুন এইভাবে সিটি আড়িয়ে আড়িয়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর কিন্তু মাসাজ করবেন, এরকম কিন্তু করবেন বন্ধুরা, দেখবেন খুবই উপকার পাবেন। আমি একটু লাগিয়ে তো নিয়েছি, এরপর ভালো করে একটু মাসাজ করব। পুরোটাই কিন্তু সুন্দর করে স্ক্যাল্পের মধ্যে লাগাবেন, কারণ স্ক্যাল্প থেকেই কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। এভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি তো লাগিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখালাম। এরকম স্প্রে বোতল হলে ভালো হয়, একা একা লাগাতে পারবেন, বা ড্রপারে দিয়ে কিন্তু লাগিয়ে নেবেন। সিটির গোড়ায় একদম ডিপলি প্রবেশ করবে। আশা করি আজকে যে টনিকটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার আসছি। নমস্কার।